আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে কচুর কাঠ দিয়ে ভর্তা করব জ্বলন্ত চুলায় পুড়িয়ে। তো এখান থেকে আমি কিছু অংশ কেটে নিচ্ছি। তারপর আমি জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে 1 ঘন্টার মতো রেখে এটাকে পুড়িয়ে নেব। যখন 1 ঘন্টা পরে এই যে হয়ে গেছে, দেখেন কচুরমুখীটা পুড়ে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কচুরমুখী মাটির চুলায় জ্বলন্ত আগুনে পুড়িয়ে ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এটার মধ্যে একটা যে সুন্দর ঘ্রাণ আসে, ওইটাই পেট ভরে যায়। তো যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামে এসে এই মাটির চুলায় কচুরমুখী পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম। তারপর পরিষ্কার করে একটু পানিতে হালকা করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় ভর্তাটা তৈরি করব। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ আগে থেকে ভাজা ছিল, ভেজে একটি বোতলে রেখে দিয়েছিলাম। এভাবে শুকনো মরিচ ভেজে বোতলে রেখে দিলে কিন্তু অনেক মচমচে থাকে। তারপর আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ আর লবণ। তো পেঁয়াজ আর লবণ দিয়ে ভর্তাটা আমি শেষ করলাম। এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মানে কি আর বলবো, অনেক একটি সুন্দর ঘ্রাণ আসে এরকম পুড়িয়ে ভর্তা করলে। তারপর এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার জিভে তো জল চলে আসতেছে ভর্তা দেখে। তো এই যে হয়ে গেছে কচুরমুখীর ভর্তা, দেখেন কতটাই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো গ্রামের। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ।